আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের যে বিষয়টা দেখানোর জন্য বা বলার জন্য আসছি সেটা হচ্ছে কোয়েল পাখির খাঁচা কীভাবে তৈরি করলাম এবং কত টাকা খরচ হলো আনুমানিক সে বিষয়ে বলার জন্য বা দেখানোর জন্য। এই যে আমি হচ্ছে এই সিস্টেমে এখান থেকে যদি দেখি আমার ঘরটা হচ্ছে 18 ফিট বাই 9 ফিট। সো আমি দুই সাইডে হচ্ছে এই সাইডে দিছি 3 ফিট করে খাসার মাপ চওড়া, আর এই সাইডে দিছি ভিতরে 2 ফিট এবং বাইরে 1/2 ফিট, 2.5 ফিট টোটাল। আর এই সাইডে হচ্ছে ভিতরে 2.5 ফিট, এটা সহ 3 ফিট। ঠিক আছে, এটা হচ্ছে ডিমের কাছে, এখানে ডিম আসবে, এই যে এখানে ডিম আসবে, এখান থেকে ডিম করে দিতে হবে। আর এটা হচ্ছে খাবারের পাত্র, আর এই হচ্ছে সেট আপ। এই যে 3টা বাতি, উপর একটা, মাঝখানে এই বাল্ব লম্বা, আর নিচে আর একটা বাল্ব, মানে পুরোটা কভার করার জন্য। আর এটা একইভাবে এই যে দেয়া, এই এই আর এই হচ্ছে মেইন সুইচ। আর পাশে হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোলার, যেখানের তাপমাত্রা কীরকম আছে এটা অটোমেটিক করতে থাকবে। এই যে সেন্সর, এই সেন্সরের মাধ্যমে এটা কাউন্ট করবে। সো ওইটা দেখাইলাম। আর হচ্ছে বিশেষ করে যে পানির লাইনটা আমি কিভাবে করছি, এটা কারো দেখে না, নিজের ইচ্ছা মতন, মানে নিজের প্ল্যান মাফিক। এই যে বাল্বের জন্য দেখা যায় কি না, এই যে পিছনে দেখা যায়, এই যে পানির লাইন আসছে বাহির থেকে, উপর থেকে ওইটা এই লাইন আসছে, এখান থেকে প্রতিটা খাঁচা, এই যে একটা গেছে, এখান থেকে এর একটা গেছে, এই আর একটা গেছে, মানে প্রতিটা খাঁচার উপর থেকে পানি যাবে। ওই যে উপর থেকে ওই যে গেল, এখান থেকে এটা এভাবে চালু করলে এটা অন হবে। আমি অফ করে দিলাম, এই যে অন হবে, এবং প্রতিটা খাঁচায় একটা খাঁচার ভিতরে এখান থেকে এখানে 3 ফিট চওড়া। আমি এইখান থেকে একদম ওই মাথা পর্যন্ত, একদম এখান পর্যন্ত, এটা কিন্তু একদম এক পার্টে না, এটা কিন্তু পার্ট করা ভিতরে। এখান থেকে দেখলে বোঝা যাবে যে এই যে পার্ট করা, এই যে আবার এই আর একটা আলাদা, মানে একটা চেম্বার মতন, 3টা চেম্বার আছে, এক চেম্বারে আলাদা আলাদাভাবে থাকবে এরা। এবং এদের খাবারের জন্য এখানে একটা নিপল কাপ ড্রিঙ্কার সেটা সেট করা হয়েছে। এই যে এদের পানিটা আর কি, পানি পান করবে ওখান থেকে, এবং খাবারটা এখান থেকে খাবে। এটা হচ্ছে 3 ইঞ্চি পাইপ আছে। এটা কি পাইপ বলে, এই যে এই পাইপটা মানে অর্ধেক করে, হাফ করে, এখানে একটা এবং এখানে একটা পাইপ কাটলে মাঝখান থেকে 2টা হয় আর কি। তো এটা পানির জন্য রাখলাম। আর হচ্ছে এই হচ্ছে আমার সেট আপ, মানে একদম ফ্লোর পর্যন্ত আছে। এটা হচ্ছে বাল্ব। এটা হচ্ছে এই যে, মানে আমার যদি পানি আমার নোংরা হয়ে যায়, বা যদি কোনো ঔষধের পানিটা নিষ্কাশনের জন্য আমি শেষ করে দিই, আবার নতুন পানি দেবো, তখন আমি এটাকে এখান থেকে পুরো পাইপের, মানে হোল পাইপের পানিটা আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। এখানে বালতি বা এইসব কিছু রেখে ক্লিয়ার করে ফেলতে পারবো আবার নতুন পানি দেওয়ার জন্য। এই হচ্ছে আমার সেট আপ। এই যে টোটালটা আমি উপরে পলি দিয়ে দিছি শীতের জন্য, হ্যাঁ। এবং সাইটেও এখান থেকে দেখা যাবে, এই হচ্ছে আমার সাইটের গরমকালে যখন গরমের সময় যেন এখান থেকে হাওয়া বাতাস ক্লিয়ার যাইতে পারে, সমস্যা না হয়। এবং শীতের জন্য আমি এই যে পলি দিয়ে দিছি, মানে মানে 3 সাইডে আমার খোলা, এক সাইড একদম আটকানো। সো 3 সাইড আমি শীতের বেলায় যখন শীত থাকবে না, তখন আমি ওগুলা খুলে রাখবো। রাতের বেলায় সবসময় ফেলাই রাখা বেটার হবে। তো এই সেট আপ। আর আমার যদি এখানে আরও যদি আলোর প্রয়োজন হয়, আলো এনাফ, যদি গরমের প্রয়োজন হয়, এই জন্য আমি এখানে আরও আর কি কিছু বাল্ব এখানে ঝুলন্ত অবস্থায় দিব। ঠিক আছে, যেন রুমটা আরও টেম্পারেচার আরও হাই যদি দরকার হয়, যদি এখানে টেম্পারেচার কম হয়ে যায়। এখানে বর্তমানে 22.5
5 দেখাচ্ছে ডিগ্রি সেলসিয়াস বর্তমানে। যদি এটা কম হয়ে যায় পাখির জন্য তখন আমি আরও বাড়াবো আর কি। এবং যেহেতু এখানে পাখি নেই এবং এজন্য তাপমাত্রাটাও একটু কম, আর যখন ওরা থাকবে তখন ওদের একটা নিঃশ্বাসের তাপ আছে এবং শরীরের তাপ আছে। সো ওই তাপগুলো মিলে আর একটু বেশি গরম হবে, তখন আর মনে হয় সমস্যাটা হবে না। যদি সমস্যা হয় তারও বিকল্প ব্যবস্থা আমি রাখছি, সেটা হচ্ছে আমার ইনফ্রারেড বাল্ব আছে, সেটা আমি দেখাবো কোনো একটা ভিডিওতে। সো ওইগুলো এখান থেকে আমি সেট করে দেবো যাতে এটা পুরো গরম হয়ে যায়। যেহেতু কোয়েল পাখির একটাই সমস্যা, মানে একটাই সমস্যা না, সমস্যা সব কিছু আছে, মানে অনেকই সমস্যা আছে কিন্তু তেমন গুরুতর হয় না, কিন্তু বেশিরভাগ সমস্যাটা ঠান্ডায়। তো সেটা মানুষেরও আছে এবং সকল জীবজন্তুর আছে, তো ন্যাচারাল এটা। তো ওইটা সমাধানের জন্য এখান থেকে আমি আলাদাভাবে কিছু ইনফ্রারেড বাল্ব দিয়ে দেবো মানে গরমের জন্য। সেটা আমি এখান থেকে আলাদাভাবে রাখবো লুজ কানেকশন, যখন মানুষ যেন ওটা আমি সরাই ফেলাইতে পারি, মুভেবল, যেন মুভ করতে পারি এখান থেকে ওখানে মুভ করতে পারি, এরকম রাখবো। ফিক্সড না, ফিক্সড এটা সেট আপ করে ফেলাইছি, এটা ফিক্সড। এখানে চাইলে আমি এখানে যে এই বাল্বগুলো আছে যেগুলো লাল আলো হয়, যদিও এই বাল্বগুলোয় কারেন্টের বিলটা একটু বেশি আসবে। সো এখন প্রয়োজন, কিছু করার নেই, প্রয়োজনের সময় ব্যবহার করতে হবে, আবার যখন প্রয়োজন হবে না তখন আমি এগুলো অফ করে রাখি। সাধারণত এগুলো সুইচ দিয়ে অফ করে রাখি, একটা বাতি রাখে মানে জ্বালাই রাখলে হয়ে যায়, তখন ওগুলো অতটা দরকার হবে না, অল্প অল্প জ্বালাইলে হবে। শুধু খাবারটা এই যে অফ হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে ক্লিয়ার। এই যে এই হচ্ছে আমার সেট আপ, এই যে সেট আপ, পানির লাইন এবং সব কিছু এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে ওখান থেকে মেইন লাইন আসছে পানির, তারপরে প্রতিটা চেম্বারে আলাদা 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 আলাদাভাবে চলে গেছে একদম নিচ পর্যন্ত। এখন আসি যেটা বলতে চেয়েছিলাম বা শুনবেন হয়তো আপনারা, সেটা হচ্ছে খরচ কীভাবে মানে কেমন হইল। এটা খরচ আনুমানিক 2.5 লাখের মতন খরচ, 2 থেকে 2.5 লাখের মতন খরচ হয়ে গেছে আনুমানিক। এটা একটা কাউন্ট আমি হিসাব করি না এখন পর্যন্ত, কিন্তু আমার পরিশ্রম এবং সব কিছু মিলে এখানে 2.5 লাখের 2 থেকে 2.5 লাখ বা 2.5 লাখ প্লাস সব কিছু মিলে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং মিলে 2.5 লাখ বা এর থেকে বেশি কিছু খরচ হয়ে গেছে। এবং আমি যেটা করছি, এবং এটা হচ্ছে মানে আমার কাছে এটা হাই মনে হয়েছে, সব কিছুই সুন্দর করে করার চেষ্টা করছি। এখানে আর একটা জিনিস যেটা বলা হয় নাই, এই যে ময়লার ট্রেটা, এখানে বর্তমানে ট্রে নেই আমার, ট্রেটা হয়তো আমার কিছুদিন পরে আসবে। এখন আপাতত আমি পলি ব্যবহার করতেছি, অনেক পুরো একটা পলি। সো পরে হয়তো ময়লার ট্রেগুলো আনবো, ব্যবস্থা হবে, তখন ময়লার ট্রেগুলো এখানে দিব। সেগুলো প্লাস্টিকেরও হতে পারে এবং স্টিল বা টিন জাতীয় ওইগুলোও হতে পারে, আমার পরে হয়তো সেগুলো হবে। ব্যবস্থা আছে, মানে এমনভাবে করছি যাতে পরে কোনো সমস্যা না হয়। আর ইনশাল্লাহ প্রতিদিন একটা ভিডিও আসবে, আপডেট আসবে সব কিছু নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন, ইনশাল্লাহ আসবে।